হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো তোমরা সবাই দেখতে থাকো। তো আমি প্রায় চান টান করে পুরো রেডি। এখন একটু মাথাটা আঁচড়ে নেব। তো দেখো, আমার জানো তো খুব দেরি হয়ে গেছিলো উঠতে, যেহেতু রাতে ঘুমটা ঠিক মতন হয়নি। তো তার কারণে আমার আজকে সকালবেলা উঠতে অনেকটা দেরি। উঠে দেখছি বোনের পুজো দেওয়া, আজ যেহেতু বৃহস্পতিবার, মা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না প্রায় হয়েই এসছে। তারপরে রান্নাঘরে গেছিলাম যখন, তখন দেখলাম মানে প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো দেখো। তো দেখো, আমার এদিকে মাথা আঁচড়ানো হয়েই গেছে, মুখ টুকে ক্রিম মাখা হয়ে গেছে। একটু ফ্রেশ না হয়ে নিলে হয় বলো? সকালবেলাটা একটু না ফ্রেশ হয়ে থাকলে বিরক্তকর লাগে। আর দেখেছো কি রোদ, এত রোদ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। দিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি, দেখছি মা কী করছে। তো মাকে দেখছি এখানে চিকেন বসিয়ে দিয়েছে। দুদিন ধরে খুব ইচ্ছে হচ্ছিলো, তাই মাকে বললাম চিকেন করতে। তো এই দেখো, এদিকে মা চিকেনের প্রায় হয়েই এসছে। আজ হবে চিকেন কষা। তারপরে আমি সকালবেলা টিফিনে মা করেছিল ডাল চচ্চড়ি, রুটি। তারপরে তোমার হয়েছিল টমেটো চাটনি। আমি এসেছি, তা টমেটো চাটনি করা হয়নি, তো তাই জন্য মা কতগুলো টমেটো নিয়ে এসে আমার জন্য টমেটো চাটনি বসিয়ে দিয়েছে। তো দেখো, এদিকে আবার মা ছোটো মাছ নিয়ে এসেছে। ছোটো মাছ খুব ভালো লাগে খেতে। ছোটো মাছের ঝোল একটু হালকা পাতলা পাতলা ঝোল করলে খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না, বাবা তো একদমই পছন্দ করে না। ওই করলে আমি, মা, বোন, এই তিনজনেই আমরা খাই। ছেলেদের মধ্যে আমাদের তিন ভাই বোন, তিনজন বাবা ভাই কেউ খাবে না। তো বেশ ভালো লাগে। তোমরাও খেয়েছো কিনা কখনো অবশ্যই কমেন্ট করে জানাবে ছোটো মাছ। তো দেখো, আজ বৃহস্পতিবার যেহেতু, তার কারণে মা এদিকে আলপনা দেওয়া হচ্ছে। আর আমি এদিকে ঘরের মধ্যে এসে একটু বোনকে বললাম আমার চুলটা একটু আঁচড়িয়ে দে, আর চুলটা পুরো ঘেটে গেছে। জানো তো, আজকে এত হাওয়া হচ্ছে আর এত রোদ হচ্ছে, মানে কি বলবো, প্রচণ্ড রোদ হয়েছে, তার মধ্যে এত হাওয়া। একটুখানি দরজার কাছে গিয়ে দাঁড়ালে ভীষণ মানে চুল পুরো ওলট পালট করে দিয়েছে। তো দেখো, এদিকে ভাইও চলে এসছে স্কুল থেকে, আমার ছোট ভাই। ও স্কুলে যায়, ও ভোরবেলায় আর কি স্কুল, ছটা আই থিঙ্ক। তো সেই টাইমটা তো আমি পড়ে পড়ে ঘুমিয়েই থাকি। তো কখন ওঠে, ও কখন স্কুলে চলে যায় তার কোনো ঠিক নেই। এই আসছে, এসে এবার ফ্রেশ হবে। আজকে স্কুল থেকে আসতে না আসতে ওর শরীরটা এত ভীষণ খারাপ হয়ে গেছে, কী জন্য কে জানে। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, তাই জন্য মনে হয় আরও শরীরটা ওর খারাপ হয়েছে। তো চলো দেখো, এদিকে রান্নাটাও হয়ে এসছে। এদিকে মা চাটনি বসিয়ে দিয়েছে, আর দেখো এখানে চিকেন কষা। তারপরে হয়েছে তোমার চাটনিটা, যেটা দেখালাম আর কি, ওই চাটনিটা হয়ে কমপ্লিট। তো চলো দেখো, আবার আসছি। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম কত রোদ, তখন বাজে প্রায় 1:30 বাজে হয়তো। এত রোদ, ভীষণ রোদ। বাইরের দিকে তাকানোই যায় না, এতটা রোদ, মানে কি বলবো। বাইরে মানুষজনরা কিভাবে কাজকর্ম করবে, মানে মনে হয় এই হিসাবে শীতটাই খুব বেটার। এই দেখো, আরেকজন আসছে, মঞ্জুলিকা। তো দেখো, এদিকে মা এখনও আসেনি, বাবারাও কেউ আসেনি কাজ থেকে। মা তো সারবে গেছে, এখন কখন আসবে তার কোনো ঠিক নেই। তো আমরা খেতে পেরেছি, আমাদের খেতে বসে গেছি। তো চলো দেখো, দেখতে থাকো। তো দেখো, এদিকে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবার বাবা মা ভাইয়ের আসার অপেক্ষা, কখন আসবে।
ও আর একটা কথা জানো তো, আজকে ফোন করলাম বাবাকে, দিয়ে বাবা বলল একটা ভিডিও কল কর, আমি একটা জিনিস দেখাচ্ছি। তো আমি দেখতে পেলাম আমার মাকে গাড়ি চালানো শেখাচ্ছে। তো পুরো আমাদের যে NH-34 আছে ওখান থেকে পুরো মা একাই চালিয়ে নিয়ে এসছে, মানে বাবা পাশে বসে আছে। তো দেখো আমি যার কারণে বাড়ি থেকে বাইরে বেরিয়েছি দেখার জন্য। ওই যে মা আসছে দেখো গাড়ি চালিয়ে, আমার তো খুব মজা লাগছিল যে মা ফার্স্ট ড্রাইভ করছে। ওই যে মা, বাবা ভাইকে নিয়ে যায়নি, ভাই ছিল বাড়িতে, ভাই আসলো, ভাই বাবা ওই ভিডিও কল যখন করলো তখন ভাই দেখতে পেয়েছে। তো দেখো আমাদের জন্য কি নিয়ে এসছে, ডেয়ারি মিল্ক, কিন্ডার জয়। আর এইদিকে দেখো এসে ওরা খুব টায়ার্ড, তিন বাপ বেটা মিলে সব ঘুমোচ্ছে। তো সন্ধেও হয়ে গেছিলো, বাবা বললো একটু চা করে নিয়ে আয়। বাবা একটু সন্ধেবেলা চা না হলে ভালো হয় না, যেহেতু প্রত্যেক দিনই সন্ধেবেলা থাকে না, যার কারণে বাবা চাটা সেরকম খেতে পায় না, সে বাইরেই খায়। তো আজকে যেহেতু বাড়িতে ছিল, দেরি করে এসছে, তাই জন্য একটু চা বানিয়ে খাওয়ানো হলো। আর এদিকে দেখো আমার ভাই বোন সব কিন্ডার জয় ওপেন করছে। তো বললো আমি কিন্ডার জয়ের গিফট খুলবো, তা আমার একটা ভিডিও বানিয়ে দে। তো তার কারণে আমি দেখো ভিডিও বানাচ্ছি। তো ও বলছে দুজনেই গাড়ি পেয়েছে, কেউ দেখেনি কোনটা গার্ল আর কোনটা বয়, দুজনেই সেম এক জিনিসই নিয়েছে, আমার বোনও ভাইও। দেখো এখন সেটিং করবে, ভাই বলছে আমার ভালো লাগছে না, তুই সেটিং কর, ভাইয়ের একটু শরীরটা একটু খারাপ। তো ভাই বলছে তুই সেটিং কর। তো দেখো দেখতে থাকো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।